31শে জানুয়ারি সকালবেলা। সেই দিন সকালে ছিল রাজশ্রীর বৃদ্ধি আর গায়ে হলুদের অনুষ্ঠান। তো আমি আর অনি সকাল সকাল রেডি হয়ে পৌঁছে গেলাম। আর গিয়ে দেখি মেয়ে একদম রেডি হয়ে ওখানে পৌঁছে গিয়েছে, কিন্তু কপালে না আছে কোনো টিপ, না কাজল, না কিছু। এত তাড়াহুড়োয় ও কোনো রকমে শুধু লিপস্টিকটুকু লাগিয়েই নিচে চলে এসেছে। তো ভাবলাম যে না, সেইটার ব্যবস্থা একটা করতেই হবে। তাই হাতের কাছে থাকা লিপস্টিক দিয়েই পরিয়ে দিলাম একটা ছোট্ট টিপ। আর তারপরেই শুরু হলো একের পর এক ছবি তোলা। ছবি তোলা পর্ব মিটতেই কাকিমা বলল যে যা গিয়ে আগে ব্রেকফাস্টটা শেষ কর। সেটাও হলো। আর তারপর এসে দেখি মেয়ে আমাদের এখানে বিভিন্ন পোজে ফটোশ্যুট করছেন। এই যে তার একটা নমুনা রেখে গেলাম। এদিকে বন্ধু পোজ দিয়ে ছবি তুলছে, আমি তুলবো না তা কি হয়? তাই জন্য ছবি ভিডিও যা যা ইচ্ছে সব বানিয়ে নিলাম বাইরে গিয়ে। সঙ্গে ছিল আমার পার্সোনাল ফটোগ্রাফারও। দারুণ সুন্দর সুন্দর বেশ কয়েকটা ছবিও তুলে দিয়েছে, আর যেরকম যেরকম বলছিলাম কাছাকাছি গিয়ে তুলে দিয়েছে কয়েকটা ভিডিও। ভালোই হয়েছে। যাই হোক, এই সব পর্ব মিটিয়ে ভাবলাম যে না যাই, ভেতরে গিয়েও কয়েকখান ছবি তোলা যাক। সেসব পরে দেখাচ্ছি। গিয়ে দেখি আমার এই ঢং করার সময় অলরেডি রাজশ্রী বসে গিয়েছে ওর বৃদ্ধির অনুষ্ঠানে, যেখানে কাকুও রয়েছে আর পেছনে রয়েছে মাসিরা। তো এইসব নানা রকম অনুষ্ঠান চলছিল। আর অনুষ্ঠানে বসেছে যখন, দেখাই কিসে বসেছে। এই যে পিঁড়ি, এই পিঁড়িটা রাজশ্রীর বন্ধু শালিনী নিজে হাতে এঁকেছে। কি সুন্দর, তাই না? যাই হোক, এবার চলুন বাইরের ব্যাকড্রপগুলো আপনাদেরকে দেখাই। গায়ে হলুদ উপলক্ষে ভীষণ সুন্দর করে যে রাস্তাটা ওখানটা সাজিয়েছিল বা ব্যাকড্রপগুলো বানিয়েছিল, সেগুলো প্রত্যেকটা ভীষণ সুন্দর। আর প্রত্যেক জায়গায় দাঁড়িয়ে কিন্তু দুর্দান্ত সব ছবিও তোলা যাবে। আর সেই সুযোগ আমি একেবারে হাতছাড়া করতে চাইনি। টুপটাপ দাঁড়িয়ে প্রচুর ছবি তুলে নিয়েছি আমি, কখনো সিঙ্গল, কখনো বন্ধুদের সাথে, আবার কখনো পাশে দাঁড়িয়ে অনিমেষ। এসব করতে করতেই বেলা গড়িয়ে এলো খানিক, আর চলে এলো রাজশ্রীর বরের বাড়ি থেকে গায়ে হলুদ আর তার সব তত্ত্ব। সেগুলোই সবাই একে একে নিয়ে সেখানে রাখছিল। ওরা রাখার পর আমি আপনাদের দেখাচ্ছি সাজিয়ে রাখা তত্ত্বগুলো। এই যে এখানে বিভিন্ন ধরনের সব জিনিসপত্র দিয়ে সুন্দর করে তত্ত্ব সাজিয়ে পাঠানো হয়েছে। একসঙ্গে কয়েকটা ছবিও রইল এখানে। বৃদ্ধির অনুষ্ঠান শেষ, আর এবার গায়ে হলুদের পালা। তো ওর জন্য যে শাড়ি এসেছিল গায়ে হলুদের, সেটা ওকে পরানো হবে। কোনো রকমই সেটা পরাতেই ওর শুরু হয়ে গিয়েছে টেনশন। রীতিমতো মারপিট করে ওকে একটুখানি লিপস্টিক টিপ পরিয়ে নিচে নিয়ে যাওয়া হলো। ওইটুকু সময়ে কিভাবে আমরা কাটিয়েছি। যাই হোক, ফাইনালি রাজশ্রী এসে নিচে বসলো, এবং এই যে স্থির হয়ে বসলো শুধুমাত্র আলতা পরানো হচ্ছে বলে। আর এই যে আলতা পরানো হচ্ছে, এই হচ্ছে শালিনী, রাজশ্রীর বন্ধু। আলতা পরানো শেষে শুরু হলো বেশ কয়েকটা রিচুয়ালস। আমার মনে হয় গায়ে হলুদ যেগুলো থাকে সেগুলোই কাকিমারা ছুঁয়ে দিচ্ছিল, যেটা বরের বাড়ি থেকে এসেছে। আর তারপর হবে আসল গায়ে হলুদ। তো এখানে কাকিমা ওকে টিপ টিপ পরিয়ে দিচ্ছে, আর বারবার ওর এত ফোন আসছিল বিভিন্ন কাজের। ও পুরো বেচারা মেয়েটা অস্থির হয়ে গেছে চিন্তায় চিন্তায়। তাও কোনো রকমে মানে বারবার বলাতে অন্তত মুখটায় হাসি নিয়ে এসেছিল খানিকক্ষণের জন্য। আর এবার গায়ে হলুদ পর্ব খুব সুন্দর। এখন যে ওই টাবের মতো হয়, পদ্ম ফুলের টাবের মতো, ওই রকম একটা জায়গায় ওকে বসানো হয়েছে। আর ফটোগ্রাফার দাদারা ওকে খুব বকেছে, বলেছে একদম তুমি চিন্তা করবে না, এই ছবিগুলোই কিন্তু সারা জীবনের সঙ্গী। যাই হোক, সেই সব শুনে খানিকক্ষণ হলেও ও হেসেছে। আর এই যে এখানে শুরু হয়ে গিয়েছে গায়ে হলুদের নানা রকম আচার রীতি অনুষ্ঠান। এরপর শুরু হলো আর একটা অনুষ্ঠান, যেটা হচ্ছে সেই মাথায় পানের ওপর সুপুরি দিয়ে তার মধ্যে তেল দেওয়া হয়। তো ওদের যে ওই পুরোহিত দাদা ছিলেন, তিনি হচ্ছে সেই রিচুয়ালটা এখানে করছিলেন। আর তারপর শুরু হলো আসল গায়ে হলুদ পর্ব, যেখানে গায়ে হলুদ লাগানোর পর মাথায় সেই জল ঢালা হয় সেই সব। যাই হোক, তারও ছবি টবি প্রচুর উঠেছে। আর এই যে এখন সেই রিচুয়ালসটা এখানে চলছে।
মা কাকিমা মাসি পিসিদের বরণ পর্ব শেষ, আর এবার হচ্ছে আমাদের পালা। ওখানে প্রচুর গাঁদা ফুলের কুচি পড়েছিল, তো অফকোর্স সেটা দিয়ে বিভিন্ন ছবি টবি তোলা হবে, সেই রকমই বিভিন্ন নির্দেশনা দিচ্ছিল ফটোগ্রাফার দাদারা, আর আমরাও নিজেরাও কিছু কিছু জিনিস ঠিক করে নিয়েছিলাম যে কী করব। তো সেটারই প্রস্তুতি এখানে চলছে। আমার কাছের বন্ধু যারা বা আমার আর রাজশ্রীর সেম ফ্রেন্ড সার্কেলে যারা রয়েছে, তারা সেদিন কেউই ওখানে থাকতে পারেনি বিভিন্ন কারণে, আর আমি ওদের প্রত্যেককে খুবই মিস করেছি। তবে রাজশ্রীর অন্যান্য যেসব বন্ধুরা ওখানে উপস্থিত ছিল তাদের সঙ্গে আমি খুব ভালো করে মিশে গিয়েছিলাম, সেই কারণে অতটাও খারাপ আমার কিন্তু লাগেনি। তো যাই হোক, আমরা প্রত্যেকে মিলে খুব আনন্দ করেছিলাম। আর এই যে কাকিমার সঙ্গে আরেকটা ছবি রাখলাম। আর এর পরের পর্বে আসছি আমরা বিয়ের ভ্লগ নিয়ে। দেখা হচ্ছে সেই শর্টসে।